সমাজকর্মী রিয়া পুরনো একটি বৃদ্ধাশ্রমে আসে। স্থাপনাটি অন্ধকারাচ্ছন্ন এবং কিছুটা ভাঙাচোরা, আশেপাশে গাছপালা ও এক অদ্ভুত নীরবতা। সে বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই একটা হিমশীতল বাতাস তার শরীর স্পর্শ করে। একজন বয়স্ক দারোয়ান তাকে দরজার কাছে স্বাগত জানায়, তার মুখে যেন চিরস্থায়ী বিষাদের ছাপ। রিয়া নিজের ঘরে বসে খাতাকলম নিয়ে কাজ করছে। হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। সে বাইরে তাকিয়ে দেখে করিডোরে এক অন্ধকার ছায়া। সেই ছায়া আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে রিয়া বৃদ্ধাশ্রমের কিছু বৃদ্ধাদের সাথে কথা বলে। তারা একেকজন অদ্ভুত ভয় এবং রহস্যময় অভিজ্ঞতার গল্প শোনায়। এক বৃদ্ধা বলে, রাতে কেউ আমাদের ঘুমাতে দেয় না, যেন কেউ আমাদের সঙ্গে খেলা করে। তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। রাতের বেলা রিয়া আবার কাজ করতে বসে, কিন্তু হঠাৎ দরজার পাশে কারো পদচারণা শোনে। সে দরজাটি খুলে বাইরে দেখতে পায়, কিন্তু কেউ নেই। হঠাৎ এক ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করে। ভয়ে পিছন ফিরতেই সে দেখতে পায় একটি ছায়ামূর্তি দ্রুত মিলিয়ে গেল। একদিন রিয়া জানতে পারে যে এই বৃদ্ধাশ্রমে অতীতে বেশ কয়েকজন বৃদ্ধা রহস্যজনকভাবে মারা গেছেন, আর সেই মৃত্যুর কারণ কেউ খুঁজে পায়নি। প্রতিটি মৃত্যুর পরই অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। রিয়া ভয় পেলেও ঘটনাগুলির কারণ খুঁজে বের করার দৃঢ় প্রতিজ্ঞা নেয়। রিয়া ঘরের এক কোণে পুরনো নথিপত্র খুঁজতে গিয়ে কিছু চিঠি পায়, যেখানে লেখা আছে এক বৃদ্ধার মৃত্যুর কাহিনী। সে বুঝতে পারে অশরীরী শক্তিটি আসলে প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু কেন, কাকে প্রতিশোধের লক্ষ্য করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এক রাতে রিয়া সিদ্ধান্ত নেয় অশরীরী শক্তির সাথে মুখোমুখি হবে। রাত গভীর হতেই দরজার ফাঁক দিয়ে এক ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসে। রিয়া ধৈর্য ধরে অপেক্ষা করে এবং মুখোমুখি হওয়ার সময় শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? ছায়ামূর্তি ধীরে ধীরে মুখ খুলে একটি দুঃখের কাহিনী শোনায়, যা বহু পুরনো ক্ষোভ আর ব্যথা প্রকাশ করে। অশরীরী আত্মাটি রিয়ার কাছে তার দুঃখের কারণ বর্ণনা করে, আর রিয়া তার দুঃখ দূর করার প্রতিশ্রুতি দেয়। এর পরপরই অশরীরী আত্মা শান্তিতে মিলিয়ে যায়। পরদিন বৃদ্ধাশ্রমের পরিবেশও যেন পরিবর্তিত হয়ে গেছে, এক ধরনের শান্তি বিরাজ করছে। বৃদ্ধারা আর সেই অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় না। রিয়া বৃদ্ধাশ্রম ত্যাগ করে, তার মধ্যে এক অভিজ্ঞতা আর এক রহস্যের স্মৃতি রয়ে যায়। এভাবেই শেষ হয় বৃদ্ধাশ্রমের কালো অধ্যায়, আর রিয়ার জীবনের এক অমোঘ অভিজ্ঞতা।